হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পাল ম্যাথস। আমি সুচিস্মিতা ম্যাম। তো আজকের ক্লাসে আমরা শিখব একটা ভেরি রিসেন্ট অ্যান্ড খুব রিলেটেড টপিক, যেটা হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, হুইচ ইজ অ্যাব্রিভিয়েটেড অ্যাজ জিএসটি। এটা হচ্ছে লেকচার 1, ক্লাস 10-এ রয়েছে, আইসিএসসি বোর্ডে অনলি। তো এইটা হচ্ছে রিসেন্ট সিলেবাসে অ্যাড হয়েছে। এর আগে ছিল ভ্যালু অ্যাডেড ট্যাক্স, সেটার বদলে জিএসটি অ্যাড হয়েছে। তো ফার্স্টে আমরা দেখে নিই লেকচার ওভারভিউটা। তো প্রথমে আমরা শিখবো ইন্ট্রোডাকশন, দ্যাট মিনস ট্যাক্স কি, ওয়াই উই শুড পে ট্যাক্স টু দ্য গভর্নমেন্ট, সেটা ইন্ট্রোডাকশনে রয়েছে। দেন টাইপস অফ ট্যাক্সেস ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে কী কী ট্যাক্স রয়েছে সেটা জানবো। ইম্পর্টেন্ট টার্মস রিলেটেড টু কম্পিউটেশন অফ ট্যাক্সেস, ট্যাক্সের আন্ডারে যেসব টার্মসগুলো আমরা ইউজ করবো সেগুলোর মিনিংগুলো এখানে জেনে নেব। দেন আসবো আমরা আমাদের যেটা চ্যাপ্টার জিএসটি, জিএসটির মিনিংটা কী, দেন দ্য কি ফিচার্স অফ জিএসটি, জিএসটির আন্ডারে কী কী পড়ছে, রিজনস ফর ইন্ট্রোডাকশন অফ জিএসটি ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে কেন জিএসটি এলো সেই রিজনসগুলো আমরা দেখে নেব। দেন জিএসটি রেট স্ট্রাকচার দেখে নেব, কোথায় কত পার্সেন্টেজ জিএসটি অ্যাপ্লাইড করা হয়। দেন টাইপস অফ জিএসটি, সেগুলো কি টাইপস রয়েছে, ডেফিনেশন, এক্সাম্পল দেখে নেব। প্রসিডিওর অফ জিএসটি, কীভাবে ক্যালকুলেট করা হয় জিএসটি, সেটা প্রসিডিওরটা দেখে নেব উইথ দ্য হেল্প অফ অ্যান এক্সাম্পল। দেন ইনপুট ট্যাক্স ক্রেডিট, আইটিসি, আইটিসি কি সেটা দেখে নেব। দেন সেই রিলেটেড কিছু নিউমেরিক্যাল প্রবলেমস। চলো শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে ট্যাক্স কি। ট্যাক্সটা হচ্ছে আমরা ইন্ডিয়ার সিটিজেন্সরা আমরা কি করছি, গভর্নমেন্টকে কোনো কিছু গুডস বা সার্ভিসেস পারচেস করতে গেলে বা সেল করতে গেলে একটা ট্যাক্স গভর্নমেন্টকে আমাদের পে করতে হচ্ছে। এবারে গভর্নমেন্ট আমাদের থেকে কেন ট্যাক্সটা নিচ্ছে? আমাদের কান্ট্রি ইন্ডিয়া একটা বড় কান্ট্রি, সেটাকে রান করতে গেলে তো একটা ইকোনমিক সাপোর্ট দরকার হয়। তো সেই ইকোনমিক সাপোর্টটা গভর্নমেন্ট প্রোভাইড করবে ফর ইনফ্রাস্ট্রাকচার অফ পাবলিক ফ্যাসিলিটিস, পাবলিক ওয়েলফেয়ার, এডুকেশন, আমাদের ইন্স্যুরেন্স পলিসি বলো বা এমপ্লয়মেন্ট, যে গভর্নমেন্ট পেজ ফর স্যালারিজ অফ স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট, এইসব টাকা কোথা থেকে আসবে? তো ফর দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট and the betterment of the country we pay tax to our government, then government সেই টাকাটা তাদের মতো পরিচালিত করে। তো দেখে নি, গভর্নমেন্টস নিড মানি টু প্রমোট ইকোনমিক গ্রোথ অফ দ্য কান্ট্রি। তো একটা কান্ট্রিকে তো বেটার পজিশনে যেতে হবে, ডেভেলপ করতে হবে, একটা বেটার সোসাইটি আমাদের গড়তে হবে, তার জন্য আমাদের কি মানি দরকার। So that money we pay to the government. In India, government has been given the authority to collect taxes by the constitution. So according to the constitution, government collect taxes from its citizens. Government uses the money collected by the taxes to deliver various services to the country's population. তাহলে ফর আস, ফর দ্য পপুলেশন অফ দ্য কান্ট্রি, গভর্নমেন্ট আমাদের থেকে যে ট্যাক্সটা নিল সেই ট্যাক্সের টাকাটা ইউজ করে ভেরিয়াস সার্ভিসেস আমাদের ডেলিভার করা হয়। সো বোথ সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট লেভি ট্যাক্সেস, তো বোথ গভর্নমেন্টকেই কিন্তু আমাদের ট্যাক্সেস দিতে হয়। তো প্রথমেই দেখে নিই কী কী টাইপস অফ ট্যাক্সেস ইন্ডিয়াতে রয়েছে। ওয়ান ইজ ডিরেক্ট ট্যাক্স, আনাদার ওয়ান ইজ ইনডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্সটা কি দেখে নাও। Direct taxes are taxes that we pay directly to the government. These taxes are levied on individuals. এখানে আমরা অন্যজনকে দেব, সে আবার অন্যজনকে পে করবে, তেমন কোনো ব্যাপার নেই। ডিরেক্টলি গভর্নমেন্টকে আমি যে ট্যাক্সটা পে করব সেটা দ্যাট কামস আন্ডার ডিরেক্ট ট্যাক্সেস দ্যাট আর লেভিড অন ইন্ডিভিজুয়ালস। ইন্ডিভিজুয়াল পার্সনের ওপর এই ট্যাক্সটা লেভি করা হয়। দিস ট্যাক্সেস ক্যানট বি ট্রান্সফার্ড, এটা আমরা ট্রান্সফার করতে পারবো না। ফর এক্সাম্পল কী কী ডিরেক্ট ট্যাক্স রয়েছে, যেমন ইনকাম ট্যাক্স যেটা আমাদের দিতে হয়, গিফট ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স। কর্পোরেট ট্যাক্সটা হচ্ছে টু রান আ কোম্পানিকে যে ট্যাক্সটা গভর্নমেন্টকে পে করতে হয়। সো দিজ আর দ্য ডিরেক্ট ট্যাক্সেস। নেক্সট টাইপ অফ ট্যাক্স হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। ইনডিরেক্ট ট্যাক্সটা কি দেখো, that are not levied on
ইন্ডিভিজুয়ালস। ইনডিরেক্ট ট্যাক্সটা আমরা কখন পে করি? যখন পারচেজ অফ এনি গুডস অ্যান্ড সার্ভিসেস। So indirect taxes are not levied on individuals but on goods and services. These tax can be transferred from one person to another. আমরা ধরো কিছু প্রোডাক্ট মার্কেট থেকে কিনছি বা আমরা কোথাও সেল করছি, তখন আমাদের যে ট্যাক্সটা পে করতে হয় দ্যাট কামস আন্ডার ইনডিরেক্ট ট্যাক্সেস। এক্সাম্পলস হচ্ছে সেলস ট্যাক্স, সার্ভিস ট্যাক্স, জিএসটি যেটা আমাদের টপিক আজকে, দ্যাট ইজ আ ইনডিরেক্ট ট্যাক্স। টোল ট্যাক্স, এছাড়াও যেটা আগে ছিল ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এক্সাইজ ট্যাক্স। So these are some examples of indirect tax. এরপরে কিছু টার্মস রিলেটেড টু কম্পিউটেশন অফ ট্যাক্সেস। তো ফার্স্ট টার্মটা দেখো, আর ডিলার। ডিলার মানে কি? এনি পারসন হু বাইজ গুডস or services for resale is known as the dealer. তো প্রথমে আসছে ম্যানুফ্যাকচারার, যে একটা প্রোডাক্টকে বানাচ্ছে, তারপর সেই ম্যানুফ্যাকচারার থেকে একজন ডিলার প্রোডাক্টগুলো রিসেল কেনার জন্য তার থেকে কিনছে। দেন ডিলার সেই প্রোডাক্টগুলো কেনার পর তাকে রিসেল করছে। এবার সেই প্রোডাক্টগুলো যারা কিনছে তাদের বলা হচ্ছে কনজিউমার। যেমন উই আর দ্য কনজিউমার। আমরা মার্কেট থেকে কিছু কিনছি, আমাদের এসেনশিয়াল যে গুডসগুলো দরকার আমাদের ডেইলি লাইফে ইউজ করার জন্য, তো উই আর দ্য কনজিউমার, উই আর পারচেসিং ফ্রম দ্য ডিলার। সো ডিলার ইজ এনি পারসন হু বাইজ গুডস অর সার্ভিসেস ফর রিসেল ইজ নোন অ্যাজ আ ডিলার অর ট্রেডার। Only a dealer, it can be a person, a firm or a company registered under GST is authorized to charge the GST and collect GST on the sale of goods and services. Only যে সমস্ত ডিলাররা রেজিস্টার্ড আন্ডার জিএসটি তারাই কিন্তু জিএসটি কালেক্ট করতে পারবে অ্যান্ড চার্জ করতে পারবে। নেক্সট হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট টার্ম হুইচ ইজ, এগুলো হচ্ছে টাইপস অফ সেলস। টাইপস অফ সেলসের ওপর ডিপেন্ড করবে যে কতটা অ্যামাউন্ট অফ জিএসটি কালেক্ট করা হবে অ্যান্ড কোন গভর্নমেন্টের কাছে সেই জিএসটিটা যাবে, সেন্ট্রাল গভর্নমেন্ট না স্টেট গভর্নমেন্ট। সো ফার্স্ট ওয়ান ইজ ইন্ট্রাস্টেট সেলস। ইন্ট্রাস্টেট, ইন্ট্রা এই ওয়ার্ডটা তোমাদের কাছে পরিচিত, দ্যাট মিনস উইদিন দ্য সেম স্টেট। সেলস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস উইদিন দ্য সেম স্টেট or union territory are called intrastate sales. For example, আমরা হচ্ছে আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলে যদি কোনো কিছু পারচেস করা হয়, কোনো সেলস বা গুডস, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইন্ট্রাস্টেট সেল বলা হবে সেটাকে, সেম স্টেটে হচ্ছে। ধরো ওয়েস্ট বেঙ্গল থেকে যদি আমরা ইউপিতে কিছু সেল করি, তো সেটা কিন্তু তখন ইন্ট্রা হবে না, তখন সেটা আউটসাইড দ্য স্টেট হয়ে যাচ্ছে, সেম স্টেটের মধ্যে থাকছে না। সো নেক্সট হচ্ছে ইন্টারস্টেট। ইন্টার দ্যাট মিনস আউটসাইড দ্য স্টেট, মানে স্টেটের বাইরে, নিজের স্টেটের বাইরে। তো সেলস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস আউটসাইড দ্য স্টেট অর ইউনিয়ন টেরিটরি আর কল্ড ইন্ট্রাস্টেট সেলস। ফর এক্সাম্পল, তুমি মুম্বাই থেকে ভোপালে কিছু গুডস ট্রান্সফার করলে, তো তাহলে মহারাষ্ট্র থেকে এমপি, আউটসাইড দ্য স্টেট, দুটো ডিফারেন্ট স্টেট হয়ে যাচ্ছে, সেম স্টেট নয়, তখন সেটা হয়ে যাবে ইন্টার স্টেট সেলস। ওকে, নেক্সট হচ্ছে ইনপুট জিএসটি অ্যান্ড আউটপুট জিএসটি। ইনপুট জিএসটিটা কি? জিএসটি পেড বাই আ ডিলার অন পারচেস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। মানে হচ্ছে ম্যানুফ্যাকচারার যিনি হচ্ছে প্রোডাক্টটা তৈরি করলেন, ম্যানুফ্যাকচারার থেকে ডিলার কিন্তু প্রোডাক্টটা কিনছে। ডিলার যখন ম্যানুফ্যাকচারারের সাথে প্রোডাক্টটা কেনে তখন তাকে জিএসটি প্রোভাইড করতে হয়। একটা প্রোডাক্ট যতবারই সেল হবে ততবারই কিন্তু তার উপরে জিএসটি অ্যাপ্লাইড হবে, ততবারই আমাদের কিন্তু জিএসটি দিতে হবে। তো ম্যানুফ্যাকচার থেকে ডিলার যে প্রোডাক্টটা কিনছে তখন তাকে যে জিএসটিটা দেওয়া হচ্ছে সেটা বলা হচ্ছে ইনপুট জিএসটি। ইনপুট জিএসটি ইজ পেড বাই দ্য ডিলার, ডিলার ম্যানুফ্যাকচারকে দিচ্ছে। দেন ডিলার কি করেছে, সেই প্রোডাক্টগুলো কিনেছে কি রিসেল করার জন্য। এবার ডিলার যখন সেটা আবার রিসেল করছে, উই আর দ্য কনজিউমার্স, আমরা কিন্তু
ডিলার্সদের থেকে সেটা কিনছি, আমরা যখন ডিলারের থেকে কিনছি তখন আমাদের কিন্তু জিএসটির টাকাটা দিতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যে জিএসটিটা দিচ্ছি, মানে ডিলার আমাদের থেকে যে জিএসটিটা কালেক্ট করছে সেটাকে বলা হচ্ছে আউটপুট জিএসটি। So GST collected from a customer on sale or goods and services is called output GST. তাহলে ইনপুট জিএসটিটা হচ্ছে যেটা ডিলার পে করছে, আর আউটপুট জিএসটি হচ্ছে যেটা ডিলার আমাদের থেকে কনজিউমার থেকে কালেক্ট করে দেন পে করছে গভর্নমেন্টকে। তো এগুলো আমরা পরে ডিটেলসে এক্সাম্পল দিয়ে বুঝবো, প্রথমে ডেফিনেশনটা বুঝে নিলাম। এবারে আসি গুডস অ্যান্ড সার্ভিসেস। জিএসটি স্ট্যান্ডস ফর গুডস অ্যান্ড সার্ভিসেস। এবারে জিএসটিটা কি? জিএসটি ইজ অ্যান ইনডিরেক্ট ট্যাক্স levied in India on the supply of goods and services. 2017 এর আগে অবধি ছিল আমাদের ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেটা চলছিল। এবারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিসাইড করলো যে অনেকগুলো ট্যাক্স ছিল, আমরা এতক্ষণ দেখলাম ইনডিরেক্ট ট্যাক্সের মধ্যে তোমার ভ্যাট রয়েছে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এক্সাইজ ট্যাক্স, সেলস ট্যাক্স, এতগুলো ট্যাক্স রয়েছে। ট্যাক্সের ওপর ট্যাক্স দিতে হয়, ডিফারেন্ট ট্যাক্স, স্টেট গভর্নমেন্ট আলাদা ট্যাক্স মানে লাগু করছে, দেন সেন্ট্রাল গভর্নমেন্ট আলাদা পার্সেন্টেজ লাগু করছে, ট্যাক্সের ওপর ট্যাক্স হয়ে যাচ্ছে। তো সাধারণ মানুষের উপর অনেক প্রেশার পড়ে যাচ্ছে, আর এত ট্যাক্সের হিসাব রাখাটাও পসিবল নয়। তো সেগুলোকে যাতে সর্ট আউট করে একটা ইজি ওয়েতে ক্যালকুলেশন করা যায়, তার জন্য জুলাই 2017-এ ইন্ডিয়ান গভর্নমেন্ট সব ধরনের প্রিভিয়াস ট্যাক্সেস অ্যাবলিশ করে যেটা লেভি করলো সেটা হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। তো এটার এম হচ্ছে ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, মানে থ্রু আউট ইন্ডিয়া একটা সেম পার্সেন্ট অফ ট্যাক্স প্রত্যেক জায়গায় লেভি হবে। ফর এক্সাম্পল দিস পেন, এই পেনটা যদি আমি ওয়েস্ট বেঙ্গলে সেল করি, এটার প্রাইস ধরো 2 টাকা হচ্ছে। আমি যদি এই সেম পেন মুম্বাইতে আমি সেল করি, তো ওটার কিন্তু সেমই পার্সেন্টেজ অফ জিএসটি থাকবে, চেঞ্জ হয়ে যাবে না অ্যাকর্ডিং টু দ্য ডিফারেন্ট স্টেট। সো ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, দিস ইজ দ্য এম ফর জিএসটি। তো কি ফিচার্স অফ জিএসটি গুলো আমরা দেখে নিই। জিএসটি ইজ আ ট্যাক্স অন গুডস অ্যান্ড সার্ভিসেস সোল্ড ডোমেস্টিক্যালি ফর কনজাম্পশন। ডোমেস্টিক কনজাম্পশনের যেসব জিনিসপত্রগুলো রয়েছে সেই সব গুডস অ্যান্ড সার্ভিসের ওপর জিএসটিটা একটা লেভি করা হয়। Then the tax is included in the final price and paid by the consumers at point of sale and passed to the government by the seller. এটা কিন্তু জিএসটি যে ট্যাক্সটা ওটা কিন্তু ফাইনাল প্রাইসের উপরে ইনক্লুড করা হয়। যেমন ধরো মার্কেটে একটা প্রিন্টেড প্রাইস রয়েছে, তার উপরে কিছু ডিসকাউন্ট রয়েছে, জিএসটির ওপরে কিন্তু কোনো ডিসকাউন্ট হয় না। প্রিন্টেড প্রাইস থেকে ডিসকাউন্টটা বাদ দিয়ে সেই টাকার ওপরে যে ফাইনাল প্রাইস ওটার ওপরেই কিন্তু জিএসটিটা লেভি করা হয়। সো দ্য জিএসটি ইজ ইনক্লুডেড ইন দ্য ফাইনাল প্রাইস অ্যান্ড পেড বাই দ্য কনজিউমার্স অ্যাট পয়েন্ট অফ সেলস। উই আর দ্য কনজিউমার্স, আমরা আমাদের এসেনশিয়াল জিনিসপত্র কিনছি, তো আমরা সেই জিএসটিটা পে করছি। অ্যান্ড ডিলার আমাদের থেকে যে সেই কনজিউমার থেকে জিএসটিটা কালেক্ট করে কি করছে, দে আর পাসড টু দ্য গভর্নমেন্ট বাই দ্য সেলার অর দ্য ডিলার। গভর্নমেন্টের কাছে জিএসটিটা চলে যাচ্ছে। নেক্সট ইজ জিএসটি ইজ ইউজুয়ালি ট্যাক্সেড আন্ডার আ সিঙ্গেল রেট অ্যাক্রস দ্য নেশন, যেটা আমি এক্ষুনি বললাম। তো এই সেম পেনটা আমি আমাদের থ্রু আউট ইন্ডিয়া যে কোনো স্টেটেই বিক্রি করি, জিএসটি রেট কিন্তু সেম থাকবে। যদি 2% জিএসটি ওয়েস্ট বেঙ্গলে হয়, তো মুম্বাইতেও সেটা হবে, আদার কান্ট্রি স্টেটেও কিন্তু সেটা হবে ইন ইন্ডিয়া। GST is applicable throughout the country. Throughout the country কিন্তু ইন্ডিয়াতে জিএসটিটা applicable, যে that is the aim, one nation one tax. এবার আমরা দেখে নিই কিছু objectives, that is mainly the advantages of GST. The first one is one nation one tax was the aim of the government while implementing GST. এবারে এখানে কিছু কথা বলে রাখি। জিএসটি হচ্ছে কিছু এসেনশিয়াল জিনিসের ওপরে, যেমন
ওয়াটার রয়েছে, ইলেকট্রিসিটি রয়েছে, তো সেখানে কিন্তু কোনো জিএসটি নেওয়া হয় না, ওটা হচ্ছে তোমার 0%। আর যেটা তোমার অ্যালকোহলিক ড্রিঙ্কস রয়েছে, তারপরে পেট্রোলিয়াম প্রোডাক্টস রয়েছে, ওটার ওপরে জিএসটি লাগু করা হয়নি। ওটার ওপর যে ডিফারেন্ট স্টেট গভর্নমেন্ট তারা যেটা ডিসাইড করবে সেই ট্যাক্স ওখান থেকে নিতে পারে, অনলি ফর দিস কিছু লিমিটেড এইসব প্রোডাক্টের জন্য। নেক্সট হচ্ছে টু ইন্টিগ্রেট মোস্ট ট্যাক্সেস ইনটু আ সিঙ্গেল ওয়ান। আমরা এতগুলো ইনডিরেক্ট ট্যাক্স দেখলাম, ডিরেক্ট ট্যাক্স দেখলাম, ভ্যাট, এক্সাইজ ট্যাক্স, কাস্টম ট্যাক্স, টোল ট্যাক্স, সেলস ট্যাক্স, প্রপার্টি পারচেজ অ্যান্ড সেলিং ট্যাক্স। তো এতগুলো ট্যাক্সের ওপর ট্যাক্স দিয়ে, তো এই সব ডিফারেন্ট ট্যাক্সটাকে অ্যাবলিশ করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের আনলো সিঙ্গেল ট্যাক্স, একটাই ট্যাক্স সব কিছুর ওপরে, সেম পার্সেন্টেজ। দেন টু ব্রিং ইউনিফর্মিটি in rates of taxation on goods and services all over the country. All over the country, India, কোনো গুডস যদি সেল হয় তো সেখানে জিএসটি রেটটা যেন ইউনিফর্ম থাকে। নেক্সট ইজ টু রিডিউস ট্যাক্স এভাশন। নেক্সট, টু অ্যাভয়েড ডাবল ট্যাক্সেশন, দ্যাট ইজ ট্যাক্স অন ট্যাক্স। ফর এক্সাম্পল, ওয়েস্ট বেঙ্গলে তুমি কিছু একটা প্রোডাক্ট সেল করলে, তো সেটা তোমাকে ট্যাক্স দিতে হলো, সেটা আবার যে তোমার থেকে কিনলো সে আবার সেটাকে সেল করছে, তো একটার উপরে ট্যাক্স আবার তার উপরে ট্যাক্স, এরকম হতে গেলে কি হয়, প্রোডাক্টের প্রাইসটাও অনেকটা ইনক্রিজ হয়ে যায়, আর এত হিসেব রাখাটাও পসিবল হয় না যেহেতু ডিফারেন্ট ট্যাক্স হচ্ছে। তো এই ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েড করার জন্যও কিন্তু আমাদের জিএসটিটা একটা অ্যাডভান্টেজ। টু প্রোভাইড আ সিম্পলিফাইড সিঙ্গেল ট্যাক্স, to bring more efficiency in business. Next is to reduce the tax rate for various goods, to establish harmony between the central and state governments on tax revenue. মানে আমরা যে ট্যাক্সগুলো পে করছি সেটা তোমার ইকুয়ালি সেন্ট্রাল আর স্টেটের মধ্যে কিন্তু যাচ্ছে ফর ইন্ট্রাস্টেট সেলস। তাহলে কি একটা সেন্ট্রাল আর স্টেটের মধ্যেও কিন্তু হারমোনিটা বজায় থাকবে। নেক্সট আমরা দেখে নিই জিএসটি রেট স্ট্রাকচার। জিএসটিটা জেনারেলি 0 to 28% মধ্যে লেভি করা হয়। তো যেটা আমি প্রথমেই বললাম যে এসেনশিয়াল যে ফুডসগুলো রয়েছে ইনক্লুডিং ওয়াটার, মেডিসিনস, নিউজ পেপার, এডুকেশন সার্ভিসেস, রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন, এগুলোতে কিন্তু জিএসটি চার্জ করা হয় না, তার জন্য জিএসটিটা এখানে 0%। নেক্সট ইজ 0.25%, এগুলো হচ্ছে তোমার প্রিশিয়াস অর্নামেন্টস লাইক ডায়মন্ডস, প্রিশিয়াস আদার স্টোনস, এগুলোর ওপরে লেভি করা হয়। নেক্সট হচ্ছে গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম, আর্টিকেলস অফ জুয়েলারি, এগুলোর ওপরে কিন্তু 3% জিএসটি লেভি করা হচ্ছে। নেক্সট, কমন ইউজ আইটেমস, সুইটস, রেস্টুরেন্ট সার্ভিসেস, ট্যুর অপারেটর সার্ভিসেস, এগুলোতে কিন্তু লাক্সারিয়াস যে সার্ভিসেসগুলো রয়েছে ওখানে তোমার চলে আসে 5%। নেক্সট ইজ ফ্রোজেন মিট, বাটার, সুইটস, নামকিনস, মিল্ক বেভারেজেস, এগুলোর ওপরে 12% জিএসটি লেভি করা হচ্ছে। নেক্সট হচ্ছে 18%, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড রেট ফর গুডস অ্যান্ড সার্ভিসেস, 18%. Then luxury and seen goods like tobacco and motor vehicles, যেমন বাইক বা কার, এগুলোর উপর যে ট্যাক্সটা দেওয়া হয় বা লাক্সারি ট্যাক্স, সেটা হচ্ছে সবচেয়ে বেশি, ওটা হচ্ছে 28%। এবারে টাইপস অফ জিএসটি দেখে নিই, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা তোমাদের নিউমেরিক্যাল প্রবলেমসগুলো সলভ করার সময় মাথায় রাখতে হবে। One is central GST, which is abbreviated as CGST, Central Goods and Service Tax. Next is state GST, which is abbreviated as SGST, State Goods and Service Tax, or এটাকে আবার বলা হতে পারে যে Union Territory GST, UTGST, Union Territory Goods and Service Tax.
এটা যখন ইউনিয়ন টেরিটরি আন্ডারে আসবে তখন সেটাকে ইউটিজিএসটি বলা হবে, আর স্টেটের আন্ডারে হলে এসজিএসটি। অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ ইন্টিগ্রেটেড জিএসটি, ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। নেক্সট দেখো তাহলে সেন্ট্রাল জিএসটিটা কি সেটা ডেফিনেশনটা দেখে নাও। সিজিএসটি রেফার্ড অ্যাজ দ্য সেন্ট্রাল ট্যাক্স levied on transaction of goods and services which takes place within a state. যখনই ইন্ট্রাস্টেট সেল হয়, দ্যাট মিনস সেম স্টেটের মধ্যে কোনো গুডস আর সার্ভিসেস সেল বা ট্রানজ্যাকশন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু যে ট্যাক্সটা গোজ টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটাই হচ্ছে সিজিএসটি, সি ফর সেন্ট্রাল। যখন ট্যাক্সটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে সিজিএসটি। সেটা কোন টাইপস অফ সেলের জন্য যাবে? ইন্ট্রাস্টেট, দ্যাট মিনস সেম স্টেট, উইদিন আ স্টেট। নেক্সট ইজ এসজিএসটি or UTGST. It is defined as one of the taxes imposed on transaction of goods and services of every state or union territory. এটা কখন লেভি করা হয়? এটাও হচ্ছে সেম ইন্ট্রাস্টেট সেলে, যখন উইদিন দ্য স্টেট বা সেম স্টেটের উপরে কোনো ট্রানজ্যাকশন হয় বা সেল হয়, তখন ট্যাক্সটা স্টেট গভর্নমেন্টের কাছেও যাচ্ছে। আর যদি সেটা ইউনিয়ন টেরিটরির মধ্যে হয়, যেমন দমন দিউ, আন্দামান নিকোবর আইল্যান্ড, লাদাখ, পন্ডুচেরি, যেমন কাশ্মীর, তো দাদরা নগর হাভেলি, তো এই ইউনিয়ন টেরিটরির মধ্যে ওখানে যদি কিছু পারচেস ট্রানজ্যাকশন হয় তো সেই টাকাটা কিন্তু ইউটিজিএসটিতে যাচ্ছে। Both these taxes are levied on intrastate sales. যখন টাইপ অফ সেলটা ইন্ট্রাস্টেট হবে তখনই কিন্তু টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্টের যাবে। সেটা কিভাবে যাবে? যত পার্সেন্ট জিএসটি থাকবে তার সেটাকে 2 ইকুয়াল পার্টসে ডিভাইড করতে হবে, অ্যান্ড দ্যাট উইল গো টু সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। যদি ফর এক্সাম্পল জিএসটি কিছু প্রোডাক্ট তুমি কিনতে গেলে তার উপরে 18% জিএসটি রয়েছে, যেটা স্ট্যান্ডার্ড জিএসটি, তাহলে সেই 18%টা ইকুয়ালি ডিভাইড করলে হচ্ছে 9% অ্যান্ড 9%। তো 9% অফ দ্য প্রাইস will go to central government and also 9% of the price as GST will go to state government. Equally divide hobe. In intrastate sales, GST is divided equally among central and state government. এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কোনো নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে গেলে তোমাদের এটা মাথায় রাখতে হবে যে যখনই ইন্ট্রাস্টেট বা সেম স্টেটের মধ্যে সেল হবে, জিএসটিটা কিন্তু ডিভাইডেড ইকুয়ালি অ্যামং স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট। যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে সেটা নিয়ে যদি তোমরা অঙ্ক করো তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে, সেটাকে ইকুয়ালি ডিভাইড করতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিলাম, 18% যদি জিএসটি হয় তো 9% আর 9% করে সেন্ট্রাল আর স্টেটের মধ্যে কিন্তু ডিভাইড হয়ে যাবে জিএসটি রেটটা। নেক্সট হচ্ছে ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড Service tax, IGST. IGST is levied on interstate sale. Interstate মানে outside the state. এটা কিন্তু সেম স্টেটে হচ্ছে না, ডিফারেন্ট স্টেটের মধ্যে যখন সেল হবে, ট্রানজ্যাকশন হবে, তখন সেটাকে বলা হচ্ছে IGST. That integrated goods and service tax that will entirely goes to the central government. পুরো টাকাটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যাবে, তারপরে সেন্ট্রাল গভর্নমেন্ট ডিসাইড করবে যে কতটা স্টেট গভর্নমেন্টকে দেবে কি না দেবে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের ডিসিশন। তোমাদের এই ডিফারেন্সটা মনে রাখতে হবে যে ইন্টিগ্রেটেড জিএসটিতে পুরো টাকাটাই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যাবে। যদি 18% জিএসটি থাকে তো 18% অফ দ্য সেলিং প্রাইস যত টাকা বেরোবে পুরোটাই গোজ টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, এখানে কোনো ইকুয়ালি ডিভাইড হবে না। বাট ইন কেস অফ ইন্ট্রাস্টেট সেল, সেম স্টেট সেলে কিন্তু 18% জিএসটি থাকলে ওটা ইকুয়ালি ডিভাইড হয়ে বোথ সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্টের কাছে যাবে। তাহলে আমরা টাইপস অফ সেলটা একবার দেখে নিই।
আমরা টু টাইপস অফ সেলস এখানে দেখলাম। ওয়ান ইজ intrastate cell, another one is interstate cells. interstate হচ্ছে আমাদের জিএসটিটা সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্টের কাছে যাবে। ফর এক্সাম্পল, কোনো একটা গুডস যদি আমি বলি 10% জিএসটি, তাহলে সেটাকে ইকুয়ালি 2%, যদি প্রাইস ₹100 হয় কোনো গুডসে, তো জিএসটি 10%, তাহলে জিএসটি কত হচ্ছে 10% অফ 100, which is ₹10। তাহলে এটা 2% ডিভাইড হবে, ₹5 will go to central government and ₹5 will go to state government। তো প্রথমেই যে 10% জিএসটি দেওয়া থাকবে ওটাকে 2% ডিভাইড করে নিলে হবে 5% and 5%। আর ইন কেস অফ ইন্টারস্টেট সেল, এখানে হচ্ছে আমরা কনসিডার করব আইজিএসটি। যদি একটা প্রোডাক্টের কস্ট হয় ₹100 আর যদি জিএসটি থাকে 10%, তাহলে এই পুরো জিএসটিটা 10% অফ ₹100, which is ₹10, তাহলে পুরোটাই কিন্তু যাবে সেন্ট্রাল গভর্নমেন্টে। That will goes to central government। এইভাবে তোমাদের ক্যালকুলেশনটা করতে হবে। এবারে প্রসিডিওর অফ জিএসটি ক্যালকুলেট করার আগে আমাদের ইনপুট অ্যান্ড আউটপুট জিএসটিটা ভালো করে বুঝে নিতে হবে। এটা ডেফিনেশনটা বলেছি, এবারে ম্যাথমেটিক্যালি সেটা আমরা ভ্যালুগুলো ক্যালকুলেট করে বুঝে নেব। input tax and output tax। তো এক্সাম্পলটা হচ্ছে প্রথমে হচ্ছে ম্যানুফ্যাকচারার। ম্যানুফ্যাকচারার যে প্রোডাক্টটা প্রডিউস করছে বা বানাচ্ছে, তো সেখান থেকে হচ্ছে ডিলার কিনবে। দেন ডিলার সেই প্রোডাক্টটাকে রিসেল করবে কাদের কাছে? কনজিউমারকে। ওকে, তাহলে কোনো একটা প্রোডাক্টের প্রাইস আমি ধরে নিচ্ছি ₹100। ওকে, আর জিএসটিটা ধরে নিচ্ছি 10%। জিএসটিটা এখানে লিখে নিলাম। যেটা আমি প্রথমেই বলেছি, একটা জিনিসকে যতবার সেল করবে ততবার জিএসটি দিতে হবে। তো যখন ম্যানুফ্যাকচারার একটা প্রোডাক্ট ডিলারকে সেল করছে, তাহলে ডিলারকে জিএসটি পে করতে হবে, which is 10% অফ ₹100। 10% অফ ₹100 করলে কত হচ্ছে? ₹10। তো সেটা আমি লিখে নিচ্ছি। ডিলার পেজ ₹10 টু দ্য গভর্নমেন্ট। এই যে ₹10, এইটাকে বলা হচ্ছে ইনপুট ট্যাক্স অর ইনপুট জিএসটি।
এই ₹10টা যেটা ডিলার পে করলো। ওকে, এবারে ডিলার জিনিসটা কিনলো কি রিসেল করার জন্য। এবারে সে কি করবে, প্রোডাক্টের প্রাইসটা একটু বাড়িয়ে দেবে, কারণ সবাই নিজের প্রফিট চায়। তো ডিলার ইন টোটাল কত টাকা পে করেছিল, প্রোডাক্টের প্রাইস ছিল 100 প্লাস জিএসটি 10, 110। তো ও চাইবে ও প্রফিট করতে, তো আরও বেশি টাকায় সেটা কনজিউমারকে সেল করবে। তো এখন ধরে নিচ্ছি ডিলার সেই প্রোডাক্টটাকে সেল করছে 120 রুপিজে, তো ₹120 ধরে নিলাম এখন সেলিং প্রাইস এই সেকেন্ড কেসে। তো এগেন কনজিউমার যখন কিনবে, কনজিউমার কি জিএসটি পে করবে। জিএসটিটা আমরা কত কনসিডার করে নিয়েছি, 10%। তো 10% অফ ₹20, তাহলে জিএসটিটা কত হচ্ছে, 10% অফ ₹120, which is ₹12। তাহলে কনজিউমার কত জিএসটি পে করছে, ₹12, সেটা আমরা লিখে নিলাম। এবারে এই ₹12টা কি, দ্যাট ইজ পেড বাই দ্য কনজিউমার অ্যান্ড কালেক্টেড বাই দ্য ডিলার। তাহলে এই ₹12টাকে আমরা বলবো আউটপুট ট্যাক্স অর আউটপুট জিএসটি। তাহলে নেট জিএসটিটা কি হচ্ছে সেটা আমরা দেখে নিই। নেট জিএসটি আমরা কিভাবে বার করব, অলওয়েজ আউটপুট ট্যাক্স থেকে ইনপুট ট্যাক্সটা সাবট্র্যাক্ট করব, দুটো ট্যাক্সের মধ্যে যে ডিফারেন্সটা। আউটপুট ট্যাক্স ইজ পেড বাই দ্য কনজিউমার or input tax is paid by the dealer. So output tax minus input tax. ডিলার 12 টাকা ₹12 কালেক্ট করেছে কনজিউমারের থেকে, আর ডিলার নিজে পে করেছিল ₹10। তাহলে নেট জিএসটি কত হচ্ছে, ₹2। এই ₹2টাই কিন্তু গভর্নমেন্টের কাছে যাবে। নেট জিএসটি গভর্নমেন্টের কাছে কিন্তু পুরো 12 টাকাটা যাবে না, আউটপুট ট্যাক্স মাইনাস ইনপুট ট্যাক্স করে ₹2 হয়েছে। এই নেট জিএসটিটা কিন্তু ডিলার গভর্নমেন্টকে পে করবে। এবারে গভর্নমেন্টের কাছে ইন টোটাল কতটা ট্যাক্স গেল সেটা ফাইন্ড করে নি। দেয়ারফোর দ্য টোটাল ট্যাক্স মানে এই যে দুবার ট্রানজ্যাকশন হলো, যেটা আমি আগেই বলেছি আর বারবার বলছি, যখন একটা গুডস বারবার সেল করা হবে তার উপরে বারবার ট্যাক্স লাগবে। তো ফার্স্ট কেসে ম্যানুফ্যাকচারার থেকে ডিলারে যে ট্রানজ্যাকশন হলো, ডিলার ₹10 ট্যাক্স দিয়েছে, তো ₹10। অ্যান্ড সেকেন্ড কেসে নেট জিএসটিটা কি হলো, ₹2, দ্যাট উইল অ্যাড উইথ ₹10। সো টোটাল ট্যাক্স that is ₹10 plus ₹2, that means ₹12। এই 12 টাকা কিন্তু গভর্নমেন্টের কাছে যাবে অ্যাজ আ টোটাল ট্যাক্স। সো দিস ইজ ইনপুট অ্যান্ড আউটপুট ট্যাক্স। এবারে প্রসিডিওর অফ জিএসটিটা দেখে নিই, দ্যাট ইজ রিলেটেড টু দ্য ইনপুট অ্যান্ড আউটপুট ট্যাক্স। তার জন্য আমি এক্সাম্পল দিয়ে ব্যাপারটা প্রথমে বোঝালাম। জিএসটি, every dealer pays GST on the purchase of goods and collects GST on the sale of goods। যেটা আমি প্রথমেই বলেছি, প্রথমে ডিলার ম্যানুফ্যাকচারার থেকে গুডস কিনবে, তাহলে on the purchase of goods dealer pays the GST, then dealer will resell that products to the consumers, then from the consumers dealer collects the GST। তাহলে on the purchase of goods and collects GST on the sale of goods। ডিলার যখন কনজিউমারকে সেল করছে তখন জিএসটি কালেক্ট করে নিচ্ছে। তাহলে জিএসটি পেয়েবল টু দ্য গভর্নমেন্ট বাই আ ডিলার। তাহলে একটা ডিলার গভর্নমেন্টকে কতটা জিএসটি পে করবে,
সেটা ফর্মুলা হচ্ছে ইনপুট জিএসটি মাইনাস আউটপুট জিএসটি মাইনাস ইনপুট জিএসটি। আউটপুট জিএসটিটা হলো ডিলার কি জিএসটিটা কালেক্ট করলো, যেটা কনজিউমার পে করলো, সেটা হচ্ছে তোমার আউটপুট জিএসটি। ইনপুট জিএসটি মানে হচ্ছে জিএসটি পেড বাই দ্য ডিলার। So GST collected means GST on sell price and GST paid means GST on purchase price. যখন ডিলার পারচেস করছিল তখন ইনপুট জিএসটি দিয়েছে, আর ডিলার যখন সেল করছিল তখন জিএসটিটা কালেক্ট করেছে। তাহলে আমি যদি জিএসটিটা কমন নিয়ে এই স্টেপে, জিএসটি অন সেল প্রাইস মাইনাস পারচেস প্রাইস, তো সেলিং প্রাইস মাইনাস পারচেস প্রাইস, দ্যাট মিনস জিএসটি অন ভ্যালিউ অ্যাডিশন। তাহলে তোমাদের এখান থেকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে যখনই নেট জিএসটি ক্যালকুলেট করবে বা জিএসটি পেয়েবল টু দ্য গভর্নমেন্ট বাই আ ডিলার ফাইন্ড করতে দেবে, দ্য ফর্মুলা ইজ ইনপুট জিএসটি মাইনাস আউটপুট জিএসটি। এবারে আমরা বুঝে নেব ইনপুট ট্যাক্স ক্রেডিট মানে আইটিসিটা কি। ইনপুট ট্যাক্স ক্রেডিট মিনস দ্যাট while paying tax on sale, output sale, so goods of services, one can reduce the tax he has already paid on the purchase of the above goods and services and pays only the balance amount as a tax. সেটাকে বলা হবে ইনপুট ট্যাক্স ক্রেডিট, যেটা আমাদের নেট জিএসটি, যেটা আমরা কিভাবে ফাইন্ড করলাম আউটপুট জিএসটি মাইনাস ইনপুট জিএসটি করে। এবার আউটপুট জিএসটিটা কি ছিল, যখন সেলিং প্রাইসের ওপরে কোনো প্রোডাক্ট সেল করার সময় যে ট্যাক্সটা নিচ্ছি সেটা আউটপুট ট্যাক্স। দেন একটা ডিলার যখন প্রোডাক্টটা যখন কিনেছিল তখন সে ইনপুট ট্যাক্স দিয়েছিল পারচেস করার সময়, তাহলে পারচেস করার সময় ট্যাক্স দিচ্ছে, আবার সেটা রিসেল করার সময়ও ট্যাক্স দিচ্ছে। তো এত ট্যাক্স দিলে সেই ট্যাক্সের অ্যামাউন্টটা ও কীভাবে রিডিউস করবে, তখন ডিলার পে দ্য অনলি ব্যালেন্স অ্যামাউন্ট অফ ট্যাক্স। ব্যালেন্স অ্যামাউন্টটা কীভাবে বার করলাম আমরা, ইনপুট ট্যাক্সটা আউটপুট ট্যাক্সের থেকে সাবট্র্যাক্ট করি, তো সেই অ্যামাউন্টটাকে বলা হচ্ছে ইনপুট ট্যাক্স ক্রেডিট অর আইটিসি। একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা ক্লিয়ারলি বুঝে নিই। দেখো, লেট ফর আ রেজিস্টার্ড ডিলার ইফ ইনপুট ট্যাক্স মানে কি ট্যাক্স অন পারচেস করার সময় যে ট্যাক্সটা সেটা কত টাকা, আমরা ধরে নিচ্ছি ইনপুট ট্যাক্সের টাকাটা ₹80 অ্যান্ড আউটপুট ট্যাক্স ডিলার যখন প্রোডাক্টটা সেল করছে ধরো তখন আউটপুট ট্যাক্সটা ₹100 নিলাম। তাহলে আইটিসি কত হবে, ইনপুট ট্যাক্স ক্রেডিট ফর দ্য ডিলার কত হবে, ইনপুট ট্যাক্সটা হচ্ছে ₹80। তাহলে ডিলার গভর্নমেন্টকে কতটা জিএসটি পে করবে সেটা কিভাবে পাবো, দ্য ডিলার উইল পে টু দ্য গভর্নমেন্ট অ্যাজ জিএসটি, সেটা হয়ে যাবে আউটপুট ট্যাক্স মাইনাস ইনপুট ট্যাক্স। আউটপুট ট্যাক্সটা আমি কনসিডার করেছিলাম ₹100 আর ইনপুট ট্যাক্সটা হচ্ছে ₹80, তো 100 minus 80 it is ₹20। তাহলে the dealer will pay ₹20 to the government as GST। তাহলে এখান থেকে একটা ফর্মুলা আমরা ডিরাইভ করতে পারি, which is the formula for the tax liability of the registered dealer। ট্যাক্স লায়াবিলিটি কি সেটা আমরা দেখে নেব। The tax liability on the registered dealer সেটা আমরা কিভাবে পেলাম, আউটপুট ট্যাক্স মাইনাস ইনপুট ট্যাক্স
আউটপুট ট্যাক্স মানে ছিল ট্যাক্স অন সেলিং প্রাইস, ইনপুট ট্যাক্স হচ্ছে ট্যাক্স অন কস্ট প্রাইস। তাহলে এখানে যদি আমি ট্যাক্সটা কমন নিই তাহলে ট্যাক্স অন সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। ওকে, তাহলে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস মানে আমরা কি জানি? প্রফিট। সো দ্যাট মিনস ট্যাক্স অন প্রফিট। So this is the tax liability of the registered dealer. এই ফর্মুলাটা একটা যখন নিউমেরিক্যাল প্রবলেমে ফাইন্ড করতে দেয়, ফাইন্ড দ্য ট্যাক্স লায়াবিলিটি অফ দ্য ডিলার, তখন তোমরা এই ট্যাক্স অন প্রফিট দ্যাট মিনস ট্যাক্স অন আউটপুট ট্যাক্স মাইনাস ইনপুট ট্যাক্স এটা তোমাদের করতে হবে। প্রথমে আউটপুট ট্যাক্স আর ইনপুট ট্যাক্সটা ফাইন্ড করে নেবে, সেটা সাবট্র্যাক্ট করলে which is tax on profit, that is the tax liability of the dealer. তাহলে এরপর আমরা দেখে নিই ইনপুট জিএসটি ক্রেডিট or input tax credited একটা চার্ট which is ITC. Every dealer registered under GST is entitled to set off input GST, that is GST paid, against output GST, that is GST collected as follows. তাহলে এই টেবিলটা তোমরা দেখতে পাচ্ছ, ফার্স্ট কলাম হচ্ছে ইনপুট জিএসটি ক্রেডিট, সেকেন্ড কলাম হচ্ছে আউটপুট জিএসটিটা রয়েছে। ফার্স্ট রোতে সিজিএসটি ক্রেডিটের আন্ডারে আউটপুট জিএসটিটা হচ্ছে তোমার ফার্স্ট সিজিএসটি দেন আইজিএসটি, প্রথমে সেন্ট্রাল জিএসটি দেন ইন্টিগ্রেটেড জিএসটি। নেক্সট কেসে দেখে নাও এসজিএসটি অর ইউনিয়ন টেরিটরি জিএসটি ক্রেডিটে প্রথমে যেটা আউটপুট জিএসটি হিসেবে ক্যালকুলেট হবে এসজিএসটি অর ইউটিজিএসটি দেন ইন্টিগ্রেটেড জিএসটি। নেক্সট ইন্টিগ্রেটেড জিএসটি ক্রেডিটের আন্ডারে হচ্ছে তোমার ফার্স্ট আইজিএসটি, সেকেন্ড সেন্ট্রাল জিএসটি, তারপরে আসবে এসজিএসটি বা ইউনিয়ন টেরিটরি জিএসটি। নেক্সট সিজিএসটি ক্রেডিট cannot be set off against SGST or UTGST and vice versa. এখানে বলছে সেন্ট্রাল জিএসটি যে ক্রেডিটটা ওটা তোমার কখনোই স্টেট গভর্নমেন্ট বা ইউনিয়ন টেরিটরি গভর্নমেন্টের এগেনস্টে সেট হবে না, অ্যান্ড দ্য অপোজিট ইজ অলসো ট্রু। বোথ সেন্টার অ্যান্ড স্টেট allow to set off input GST against output GST. So every dealer has to pay the net GST, which is important. Net GST ফর্মুলাটা তোমরা এখানে দেখে নাও, output GST minus input GST on the sale and purchase of goods and services. তাহলে এখানে তোমাদের যেটা মাথায় রাখতে হবে কিছু ইম্পর্টেন্ট টার্মস। প্রথমেই নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার আগে ভালোভাবে দেখবে যে প্রবলেমটা সেলটা ইন্ট্রাস্টেট অর ইন্টারস্টেট, প্রথমে সেটা আইডেন্টিফাই করতে হবে। দেন যদি ইন্ট্রাস্টেট হয় তাহলে জিএসটি যে পার্সেন্টেজটা গিভেন থাকবে সেটা ইকুয়ালি ডিভাইড হয়ে ইট উইল গো টু সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, দুটো গভর্নমেন্টের কাছে কিন্তু ইকুয়ালি যাবে ইন কেস অফ ইন্ট্রাস্টেট অর সেম স্টেট সেল। অ্যান্ড ইন কেস অফ যদি সেলটা ইন্টারস্টেট দেওয়া থাকে আউটসাইড দ্য স্টেট, দুটো ডিফারেন্ট স্টেটের মধ্যে, তখন কিন্তু দ্য এন্টায়ার অ্যামাউন্ট অফ জিএসটি উইল গো টু সেন্ট্রাল গভর্নমেন্ট, পুরো জিএসটিটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যাবে, সেইভাবে ক্যালকুলেট করতে হবে। আর ট্যাক্স লায়াবিলিটি অর নেট জিএসটি ফাইন্ড করতে দিলে তোমাদের ইনপুট জিএসটিটা ফাইন্ড করতে হবে, ইনপুট জিএসটি হুইচ ইজ জিএসটি অন পারচেস, আর আউটপুট জিএসটি ফাইন্ড করতে হবে হুইচ ইজ জিএসটি অন সেল। এবারে এই দুটো ডিফারেন্সটা ক্যালকুলেট করলেই হয়ে যাবে তোমাদের নেট জিএসটি। ওকে, তাহলে আজকের লেকচার এতটুকুটাই। এই রিলেটেড একটা এক্সারসাইজ আমাদের পালম্যাথস অ্যাপে প্রোভাইড করা থাকবে, সেটা তোমরা অবশ্যই সলভ করবে। আশা করি এই লেকচার 1টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এরপরে লেকচার 2তে জিএসটি রিলেটেড আমরা সব রকম নিউমেরিক্যাল প্রবলেমস সলভ করব।
So thank you everyone.